বাংলাদেশের মানচিত্রে এই ছোট্ট বাংলাদেশে আমরা যদি আসলে নিজেদের বৈষম্যটা বুঝতে চাই, নিজেদের অবস্থানটা জানতে চাই, তাহলে আগে আমাদের অর্থনৈতিক ব্যবস্থার ভেতরে বৈষম্যটা বুঝতে হবে। সম্প্রতি ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট ওয়ার্ল্ড ইকোনমি জার্নালে প্রকাশ হয়েছে। সেখানে একটা জিনিস স্পষ্টভাবে দেখা যায়, দেশের মোট সম্পদের 58% আছে মাত্র 10% মানুষের হাতে। আর সবচেয়ে অবাক করার বিষয়টা কি জানেন? দেশের মোট সম্পদের প্রায় 25% মানে 1/4 আছে মাত্র 1% মানুষের কাছে। অন্যদিকে যারা স্ট্রাগল করে দিনমজুর, মোটামুটি দেশের অর্ধেক মানুষ, তারা মিলে সম্পদের মাত্র 4.7%-এর মতো ধরে রাখতে পারে। রেভিনিউয়ের দিক থেকেও এই একই চিত্র। দেখলে বোঝা যায় আমাদের টোটাল রেভিনিউতে সেই এলিট গোষ্ঠীরাই আধিপত্য। অর্থাৎ সম্পদের প্রায় 50% শেয়ার আছে মাত্র 19% মানুষের কাছে। তো স্বাভাবিকভাবেই অর্থনীতিতে যারা সুবিধাজনক অবস্থানে থাকে তারাই জাতীয় ও স্থানীয় রাজনীতি নিয়ন্ত্রণ করে। প্রশাসনেও থাকে তাদের ব্যাপক প্রভাব। ফলে এতদিন যারা ক্ষমতায় এসেছে বা আছে তারা আসলেই এই রাজনৈতিক বৈষম্যটা দূর করতে পারেনি। গত 54 বছরেও আমরা এই বৈষম্যের সমাধান কখনো পাইনি। 24-এর ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, এগুলোতেও বৈষম্য কমানোর কোনো স্পষ্ট রোডম্যাপ দেখা যায় না। তাই বলা যায় এই বৈষম্য যদি আরও বাড়তে থাকে আর তরুণ প্রজন্ম যদি এই ডেফিসিট আর হতাশার মধ্যে পড়ে, তাহলে ভবিষ্যতে একটা অভ্যন্তরীণ অবস্থা বা বিস্ফোরণ যে কোনো সময় ঘটতেই পারে। আসসালামু আলাইকুম।